বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। এদিকে ছুরিকাঘাতে যখন কাতরাচ্ছিলেন সাইফ আলী খান, তখন ছুটে আসেন তার বড় ছেলে ইব্রাহিম আলী খান। গভীর রাতে বাবাকে নিয়ে ছোটেন হাসপাতালে। তারপর থেকেই পরিবারের পাশে আছেন সাইফ পুত্র। এবার বাবার অসুস্থতার কারণে নিলেন বড় সিদ্ধান্ত। কুনাল দেশমুখ পরিচালিত, দীনেশ ভিজান প্রযোজিত দিলার ছবিতে দেখা যাবে ইব্রাহিমকে। শুরু হয়েছিল ছবির শুটিং। এর মধ্যে সাইফ আলী খান জখম হওয়ায় ইব্রাহিম থামিয়ে দেন কাজ। প্রাথমিকভাবে শোনা যায় দুদিনের মতো কাজ বন্ধ ছিল তার। যদিও সাইফ একটু ঠিক হতেই নাকি কাজে ফেরার কথা তার। তবে এর মধ্যে ইব্রাহিম শুটে ফিরেছেন কিনা সে খবর নিশ্চিত করতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যম। দিলার দিয়ে বলিউডের নাম লেখাচ্ছেন ইব্রাহিম। খবরটি ছড়াতেই হয়েছিল ভাইরাল। সাইফ অনুরাগীরা মুখিয়েছিলেন ইব্রাহিমের অভিষেকের। তবে ছোট নবাবের অসুস্থতায় তা যেন থমকে গেল। প্রসঙ্গত, গত 15 জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময়ে অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে 2-3 ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।